আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আবারও আরেকটা টিমু শপিং হল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি টিমুর সাথে কাজ করি আর পিআর হিসাবে এগুলো আমি পেয়ে থাকি আর আমার অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি আপনাদের হয়তো এখন একটা আইডিয়া হয়ে গিয়েছে টিমু সম্পর্কে। টিমু একটা অনলাইন শপিং অ্যাপ, যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক অনেক জিনিস পেয়ে যাবেন। একদম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মানে A to Z একটা ঘরের যাবতীয় যা লাগে আপনারা সবই পেয়ে যাবেন। আর এইখানে কিন্তু আমার ফলের কিছু ডেকোরেশন আমি এনেছিলাম। দুর্ভাগ্যবশত আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর আমার পার্টিটা করা হয়নি আর টিমুর এই শপিং হলটাও করা হয়নি। তো টিমু অনেক ভালো আর আন্ডারস্ট্যান্ডিং। সো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি এই হলটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদেরকে বলে দিচ্ছি সিজনাল সব ডেকোরেশনই কিন্তু টিমুতে বা টেমুতে পাওয়া যায়। তো প্রথমে যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা পার্টির খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা কিনা আমার কাছে মনে হয় খুবই দরকারি। কারণ আপনারা দেখেছেন আমি রিসাইক্লিংয়ে কতটুকু মানে ক্রেজি, আর গ্লাস প্লাস্টিকের এগুলো তো লাগে বড় পার্টিতে। তো এরকম মার্ক করে রাখলে কিন্তু যার যারের গ্লাসটা আপনারা চিনতে পারবেন, ক্রাউডের মধ্যে হারিয়ে যাবে না। সো এটাতে এমন সুন্দর করে লেখা মার্ক আপ অ্যান্ড ড্রিঙ্ক আপ। তো এটাও কিন্তু খুবই এসেনশিয়াল পার্টির জন্য আপনারা কিনতে পারেন। আর এখানে একটা স্ট্র হোল্ডার আমি অর্ডার করেছিলাম। আমরা আসলে প্লাস্টিকের স্ট্র খুবই কম ইউজ করি। আমার ঘরে দেখা যায় আমাদের স্টেনলেস স্টিল নয়তো বা গ্লাসের যে স্ট্রগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করা হয়। অনলি ট্রাভেলিং টাইমে আমি স্ট্র নিয়ে যাই বাইরে বাচ্চাদের ড্রিঙ্কসের জন্য বা ওদের যে কোল্ড দুধগুলো থাকে সেগুলোর জন্য। তো দেখা যায় প্লাস্টিকের স্ট্র রাখার জন্য আমার আলাদা করে প্যাকেটে রাখতে হয়, এলোমেলো হয়ে যায় বা একটাতে টান দিলে উল্টাপাল্টা হয়ে যায়। তো ভাবলাম যে একটা হোল্ডার আনি যেটাতে কিনা রাখলে সুবিধা হয়। আর এটা দেখতে পাচ্ছেন খুবই কিউট। পেপার স্ট্রগুলো আপনারা রাখতে পারবেন আপনাদের কফি স্টেশন বলেন বা ড্রিঙ্ক স্টেশন বলেন, এখানে খুবই কনভিনিয়েন্ট। আর এটা এত ভালো কোয়ালিটির, পুরোটা গ্লাসের। আর এখানে একটা দরকারি জিনিস এনেছি যেটা কিনা হয়তো বা অনেকের বাসায় আছে, আমি হয়তো বা একটু ডিলে করে ফেলেছি। আমার ছোট বোন বুশরা দেখেছি কিনেছিল অনেক আগে, তো এটা দেখে আমার ইন্সপায়ার্ড হয়ে আনা। এটা হচ্ছে লিন্ট রিমুভার বা শেভার। এটা এত কনভিনিয়েন্ট। আমার ঘরে আসলে এই মুহূর্তে এত বেশি মানে ববলিন তোলা জিনিস নেই, বাট যে কয়টা ছিল আমি বেশ কয়েকটাই ট্রাই করেছি। এত সুন্দর করে রিমুভ হয়ে যায় আর প্রাইসটাও এত কম। আর এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড না, মানে রিচার্জ করা যায় আপনার ইচ্ছা মতো, চার্জ চলে গেলে তারপরে আবার চার্জ দিয়ে এটা ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু উল উঠে এসেছে, মানে উপরের দিকটাতে তো উঠে যায়। তো ফালাকের এই সোয়েটারটার অবস্থা খুবই কাহিল ছিল। এটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আমার ভীষণ খুশি লাগছিল। মনে হচ্ছে যে চোখের সামনে খুবই সুন্দর হয়ে গিয়েছে। কারণ এই ধরনের জাম্পার, সোয়েটার বা উলের জিনিসপত্র দেখা যায় কয়দিন পর পরার পরেই কেমন যেন উপরের দিকে ববলিন ওঠা শুরু করে। সো এগুলোর জন্য একদম পারফেক্ট। বাচ্চাদের জুতা যখন অনলাইনে অর্ডার করতে চাই বা দোকানে আমি নিজে গিয়ে কিনতে চাই, তখন জুতার মাপটা আমার জন্য খুবই মানে হ্যাকটিক হয়ে যায়। মাপবো কীভাবে? তো এটা হচ্ছে বাচ্চাদের বা বড়দের জন্য এরকম পাওয়া যায়, জুতার মাপ একদম পারফেক্টলি মেপে আপনি দোকানে বা অনলাইনে অর্ডার করতে পারবেন। আর এখানে একটা ব্লুটুথ স্পিকার অর্ডার করেছি। এটা এই প্রাইসে আমার কাছে মনে হয় অন্য কোথাও পাবেন না। এটা খুবই ভালো কোয়ালিটির। অলরেডি আমরা ট্রাই করেছি। হঠাৎ করে মনে হয় না যে টিভি অন না করে জাস্ট এমনিতেই মিউজিক বা এমনিতেই যে কোনো কিছু শোনার জন্য বা ফোনের মধ্যে কোনো কিছু দরকারি শুনছেন, একটু লাউড ভয়েসে শুনতে চাচ্ছেন, তখন এই ধরনের একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার কিন্তু খুবই হ্যান্ডি। বিশেষ করে যখন বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়, আউটডোরে মনে করেন একটু পিকনিক করছেন, তখন কিন্তু একটা ব্লুটুথের স্পিকারের প্রয়োজন হয়। তো এটা চার্জ দিয়ে নিয়ে গেলে আপনারা অনায়াসে বাইরে বসে এনজয় করতে পারবেন। তো ফালাক আজরাক নাশিদ শুনতে খুবই পছন্দ করে। তো আমি এটাতে অন করে জাস্ট সাউন্ড কোয়ালিটিটা দেখছিলাম। কপিরাইটের জন্য আর ইয়ে করতে পারিনি, ফুল সং শোনাতে পারিনি, বাট খুবই মানে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। আর এখানে এই স্টুলটা ফালাকের জন্য অর্ডার করেছিলাম। এটা এত কিউট লেগেছে, ভাবলাম ওর রুমের মধ্যে রেখে দিব। যেহেতু ওর সব কিছু পিঙ্ক পিঙ্ক, তো ভাবলাম এখানে বসে ও পড়তে পারবে, বুক রিড করতে পারবে বা এমনিতেই কিচেনে বা ফ্যামিলি রুমে যখন টিভি দেখে এটাতে বসতে পারবে। আর সাইজটাও মানে একদম ছোট। আর আমি বিশেষ করে সামারে বাইরে বসে রান্না করব ভেবে এটা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে একটা হচ্ছে আমার জীবনের প্রথম বলতে গেলে এই ধরনের কোনো টুলস বা
ইউজ করতে যাচ্ছি বিউটি টুলস বলতে পারেন, হেয়ার রিমুভার বা হচ্ছে যে আপার লিপসের লুম আসলে ক্লিন করার জন্য এটা এনেছি। আমার কখনোই আপার লিপস ক্লিন করতে হয়নি অনেস্টলি স্পিকিং। অনেক সময় আপুদের প্রশ্ন পেতাম যে আপু তুমি কিভাবে আপার লিপস ক্লিন করো? আসলে আমার কখনো ওইভাবে করা পড়েনি। কিন্তু বাস্তব কথা হচ্ছে বয়সের সাথে সাথে এখন হরমোনাল তো অনেক চেঞ্জেসও আসছে। আমি দেখতে পাচ্ছি যে আমার মুছের মতো বা গোঁফের মতো কয়েকটা লোম দেখা যাচ্ছে। ওইদিন আমাকে ফালাক আমাকে লজ্জা দিয়ে পড়ে দিয়েছে, "মামি আই ক্যান সি ইওর মাস্টাচ।" তো ভাবলাম এরকম একটা মানে আপার লিপের মানে দেখি তো অ্যাডভার্টাইজমেন্ট, তো একটা ট্রাই করি। এটা দেখলাম এত সহজে তুলে ফেলেছে, আমার কোনো ধরনের কোনো কষ্ট হয়নি। আর এটা ব্যাটারি অপারেটেড না, এটা জাস্ট চার্জ করা যায় ইউএসবি পোর্ট দিয়ে, মানে যেরকম আমরা ফোন চার্জ করি এইভাবে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে একটা নিয়ে এসেছি, এটা হচ্ছে পেট হেয়ার রিমুভার। যাদের ঘরে বিড়াল কুকুর আছে তাদের ঘরে লুমার একটা বড় যন্ত্রণা। সো ভেলভেটের সোফা বিশেষ করে দেখলাম যে এটা খুবই সুন্দরভাবে ক্লিন করে, যেহেতু আমার ঘরে কোনো পেট নেই বা আমি ওইভাবে দেখাতে পাচ্ছি না, বা চুল যদি থাকে চুলটাও সুন্দর করে তুলে ফেলে। তো আমার ভেলভেটের যে চেয়ারটা, চেয়ারের পেছনে অল্প আর একটু খাবার দাবার বাচ্চারা তো ধরে, তো ওইটাতে দেখলাম যে খুব ইজিলি এটা ক্লিন হয়ে যাচ্ছে। তো যাদের বাসায় পেট আছে, আমি টিকটকে এটা প্রায়ই দেখেছি, তো এই জন্য ভাবলাম হয়তো বা আপনাদেরও কাজে আসবে। আসলে আমি সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টগুলো আনি সেটা আপনারা সরাসরি দেখে তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিনতে পারেন। কারণ টিমুর সব প্রোডাক্ট যে ভালো হয় এটা অনেস্টলি কিন্তু ঠিক না। মানে মানে দেখা যায় কয়টা ভালো হয় কয়টা খারাপ হয়। তো আমার চেষ্টা থাকে যেগুলো ভালো বা রিভিউটা দিলে আপনাদের কাজে লাগবে বা আমার হাউস হোল্ডে যেটা মনে করি দরকারি ওইটা আমি অর্ডার করি আর কি। তো এই বাথরুমের ব্রাশটা আমি অর্ডার করেছিলাম, কারণ স্ট্যান্ডিং শাওয়ার বা বাথটাব আমার জন্য মাজা খুবই কষ্ট হয়ে যায় ছোট ব্রাশ দিয়ে। আমার স্পিনিং ব্রাশ আছে ঠিকই, বাট ওইটা দেখা যায় চার্জ দিব, অন করব, ঝামেলার মনে হয়। তো এরকম একটা যদি বাথরুমের কর্নারে খাড়া করে রেখে দেই, ইজিলি আমি ঘষে বের হয়ে যেতে পারবো। এটা $5 মনে হয় এরকম ছিল, খুবই রিজনেবল। আর এই যে হেডটাও হচ্ছে টিল্ট করে, মানে ঘুরানো যায়। আর বাথটাব বললাম যেটা বা স্ট্যান্ডিং শাওয়ারের যে টাইলসগুলো এগুলোর জন্য মনে হলো যে একদম পারফেক্ট। আর ব্রেসোলটাও হচ্ছে আপনার এটা খুবই শক্ত। আর সবথেকে বড় জিনিস এটা সেলফ স্ট্যান্ডিং, মানে সোজা করে রাখলে খাড়া থাকে ব্রাশের উপরে, পড়ে যায় না এরকম আর কি। আর এখানে হচ্ছে আমি বাচ্চাদের যে স্ট্র থাকে, আমি তো বললাম আগে যে আমরা প্লাস্টিকের স্ট্র ইউজ করি না, স্টেনলেস স্টিলেরগুলো ইউজ করি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেগুলো। তো এগুলোতে দেখা যায় তো ক্লিন করতে হয়। বা আমার স্ট্যানলির যে কাপ আছে বা বাচ্চাদের স্কুলের যে স্ট্রগুলো থাকে ওইগুলো তো ক্লিন করতে হয়। সো এখানে পুরো একটা ব্রাশের সেট অর্ডার করেছি, এগুলো খুবই সস্তায় পাওয়া যায়। পুরো একটা সেট আমি অর্ডার করেছি বিভিন্ন সাইজের। আর বাচ্চাদের সিপি কাপ বলেন, সিপি কাপের যে উপরে নজল থাকে ওইগুলোও তো ক্লিন করতে হয়। আর এখানে আরও এক্সট্রা কয়েকটা স্টেনলেস স্টিলের স্ট্র অর্ডার করেছি। আমার ঘরে 4টা ছিল, তো আরও 4টা দিলাম, কারণ দেখা যায় একসাথে খেতে গেলে তখন শর্ট পড়ে যেত। আর এই ধরনের স্টেনলেস স্টিল আসলে খুবই মানে বলবো কি কনভিনিয়েন্ট, কারণ বারবার ইউজ করা যায়। আর প্লাস্টিকেরগুলো তো যেটা বলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, যত পারা যায় আসলে প্লাস্টিক থেকে দূরে থাকা উচিত। যদিও বা ওইভাবে পারা যায় না আসলে, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। আর এখানে হচ্ছে আমি টং অর্ডার করেছিলাম গোল্ডেন কালারের, যেহেতু আমার গোল্ড কালারের প্রায় ডিনার সেটে একটু না একটু টাচ থাকে। আর ছোটোখাটো সমোসা বলেন বা মিষ্টি বলেন বা মানে ফ্রুটস বলেন, সব কিছুতে কিন্তু এই ধরনের ছোট টং একটা লাগে। কাবাব বলেন, তো আমার ছিল না এই সাইজের, তো আমি এই ধরনের আমি 8টা অর্ডার করেছি। দেখা যায় ডিজার্ট অ্যাপিটাইজার এগুলো মিলে 8টা লাগবেই লাগবে। তো এগুলো খুবই রিজনেবল প্রাইসে, আর কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, স্ট্রং ছিল। আর এখানে অর্ডার করেছি হচ্ছে বাথরুমের বা ড্রয়ারের জন্য চিন্তা করে আমি অর্ডার করেছি। এটা হচ্ছে জাস্ট ট্রাই করলাম যে দেখি কতটুকু স্মেল বা কীরকম কী। তার প্লাস্টিকের একটা ইয়ের মতো, জাস্ট আমি ক্লিক করা মানে নখ দিয়ে খুললেই ইজিলি খুলতে পেরেছি। আর ভেতরে এরকম ট্যাবলেটের মতো। আমার মনে আছে বাংলাদেশে যখন ছিলাম এরকম পাওয়া যেত, তো দেশের কথা মনে পড়ে গেল। তো এই যে এই ট্যাবলেটটা প্যাকেট থেকে বের করে এখানে দিয়ে জাস্ট লাগিয়ে দিলেই হয়। তো আমার কাছে মনে হচ্ছে ক্লোজেট বা যে কাপড়ের ড্রয়ার, ওয়ার্ড্রোবের ড্রয়ারগুলোর জন্য এটা পারফেক্ট। মানে স্মল স্পেসে দিলে সুন্দর ঘ্রাণ আসবে। তো আমি এখানে হাত ধোয়ার এখানে লাগিয়ে দিলাম, দেখলাম যে এখানে পেছনে ট্যাপ দিয়ে দিয়েছে, জাস্ট আপনাদেরকে এখন দেখিয়ে দেওয়ার জন্য এখানে লাগিয়ে দেখছিলাম। আসলে হাত ধোয়ার সময় খুব সুন্দর এই জায়গাটাতে স্মেল করে। মানে স্মল এরিয়াগুলোতে ট্রাই করবেন রাখার জন্য, বড় স্পেসে না রেখে।
আর এখানে একটা শেলফ অর্ডার করেছিলাম। আমার যে লন্ড্রি রুম আছে সেটার নিচের একটা পাশ কর্নারে স্পেসটা খালি। তো ওইখানের মধ্যে বাচ্চাদের ড্রিঙ্কস বা পানির বোতল রাখার জন্য এটা অর্ডার করেছি। বাট অনেস্টলি স্পিকিং এটার কোয়ালিটি এত বেশি ভালো না। আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকমটা না। লাগাতে স্ট্রাগল করেছি, বাট লাগানোর পরে মনে হয়েছে যে হালকা পাতলা রাখা যাবে, ভাঙবে না আর কি। বাট লাগাতে হবে কেয়ারফুলি, লাগিয়ে ফেললে আপনি যদি মনে করেন ভারী কিছু রাখবেন তাহলে এটা আপনার জন্য না, বাট হালকা পাতলা যেমন জুস বা স্ন্যাক্স এই টাইপের কিছু রাখলে তার জন্য ঠিক আছে। যে এই যে আমার লন্ড্রি রুমের স্পেসটা, এই জায়গার জন্য একদম মেপে আমি অর্ডার করেছিলাম, তো একদম পারফেক্টলি এখানে গিয়েছে। আসলে যতই জায়গা থাকুক অর্গানাইজ করে না রাখলে সব কিছুই কেমন এলোমেলো হয়ে যায়। আর এটা আমার ফলের ইয়ে থেকে যে জিনিসপত্র এনেছিলাম সেখান থেকে একটা পিলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা এত কিউট আর এত রিজনেবল প্রাইসে, আর কোয়ালিটি এত ভালো, একদম প্লাশি টাওয়েলের মতো ম্যাটেরিয়ালটা। আর পাম্পকিন দেখতে পাচ্ছেন, যেহেতু আমি উইন্টারে আর আলাদা করে ডেকোরেশন করি না, ফলের ডেকোরেশনটাই একদম স্প্রিং পর্যন্ত চালিয়ে যাই, বা রমজান চলে আসছে ইনশাল্লাহ রমজানের ডেকোরেশন দিয়ে সাজাবো। তো ভাবলাম এই পাম্পকিনটা কেননা বের করে আমার সুইংয়ে রেখে দিই, সুইংয়ের জন্যই এনেছিলাম। এত কিউট। আর শুধু যে অরেঞ্জ কালার এরকম না, এই পাম্পকিনের আরও বিভিন্ন কালার আছে, ইয়েলো, হোয়াইট, মেরুন, আপনাদের যেটা পছন্দ। আর সব কিছুর কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে হচ্ছে এই জিঞ্জার জারটা, ওয়াও কি বলবো, আমি স্পিচলেস। এইটা আমি শুধু ফারা মেহরির ইনস্টাগ্রামে দেখতাম, এত এক্সপেন্সিভ কি বলবো, এক একটা মনে হয় কতর উপরে, 150-200-র উপরে, আরও দাম হবে। বড়টার তো আরও বেশি দাম, 300-এর মতো এরকম। বাট এখানে অনেক রিজনেবল প্রাইসে, বড়টা $40 আর ছোটোটা মনে হয় 35 এরকম। তো এটার কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, আপনারা দেখে অর্ডার করতে পারবেন। এখন স্টোরে কিন্তু এখন ক্যারি করছে, কিন্তু স্টোরে অনেক দাম দিয়ে কিনতে হয়। তো আপনারা এটা মাস্ট আমি বলবো যে যাদের শখ আছে জিঞ্জার জারের, তারা এখান থেকে নিতে পারেন বিভিন্ন ডিজাইনে। তো আমি আমার কনসোল বা যে এটাকে কি বলে সাইড টেবিল, যেটা আমার ফায়ারপ্লেসের সাইডে রাখা, এটার জন্য অর্ডার করেছিলাম। আমার একদম থিমের সাথে পারফেক্টলি গিয়েছে। আমি জাস্ট ভয়ে ভয়ে ছিলাম যে দেখি এইটার কোয়ালিটি কেমন হয়, বাট সত্যি আমি এটা দেখে খুশি হয়ে গিয়েছি। আর আপনাদের সাথেও শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে, কারণ ঘর সাজানো আপনারা জানেন আমার একটা উইকনেস। তো আমার মতো যারা আছেন তারা টিমু থেকে এটা সস্তায় নিয়ে আসতে পারেন। আর টিমুতে কোনো প্রোডাক্ট আপনাদের ভালো না লাগলে আপনারা কিন্তু ইজিলি রিটার্নও করতে পারবেন। জাস্ট রিটার্নে গিয়ে রিটার্ন অপশনে প্রিন্ট করে নেবেন লেবেলটা, আপনার আশেপাশে যে কোনো ওদের অপশন থাকে ইউপিএস বা ফেডেক্স, তো ওইখানে নিয়ে দিলেই ইজিলি রিটার্ন করতে পারবেন। আর আপনাকে টিমুর স্টোর ক্রেডিটও দিতে পারে, আবার আপনি যেভাবে পে করেছেন আপনার কার্ড দিয়ে হোক, তো ওইভাবেও আবার ওরা রিটার্ন করে দেয়। আর কোনো কারণে যদি রিটার্নে ওরা ডিলে করে তখন $5 ক্রেডিটও দিয়ে দেয়। আর এখানে এলইডি লাইটের স্ট্রিপগুলো এনেছিলাম। আমার কিচেনে কিন্তু আগেও ছিল, আপনাদের হয়তো মনে আছে, বাট রেনোভেশনের পরে আর আমার লাগানো হয়নি। তো ভাবলাম এগুলো আবার এনে লাগাই। এগুলো না আলাদা গ্ল্যামের একটা লুক দেয়, আমার ভালোই লাগে, কালার চেঞ্জ হয় বিভিন্ন কালারের। আর আমার ঘরে টিভির পেছনেও কিন্তু লাগানো, সবগুলো টিভির পেছনেও এগুলো লাগানো। দেখা যায় মুভি টুভি দেখলে পেছন থেকে লাইটটা জ্বলে, খুবই ভালো লাগে। আর আপনারা আমার কুপন কোড ইউজ করে কিন্তু $100 কুপন বান্ডল পেয়ে যাবেন। আমি স্ক্রিনে আমার কুপন কোডটা দিয়ে দিব, প্লাস আমার ডেসক্রিপশন বক্স আপনারা চেক করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহকারে লিঙ্ক পেয়ে যাবেন, আর আমার কুপন কোডও পেয়ে যাবেন। আপনারা চেক আউট করার সময় কুপন কোড ইউজ করলেই আপনারা অফটা পেয়ে যাবেন, ডিসকাউন্টটা পেয়ে যাবেন। আর যারা নতুন ইউজার, মানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পারচেজ করবেন, তারা স্ক্রিনে দেখানো এই কিউআর কোডে স্ক্যান করলেই কিন্তু এডিশনাল একটা আইটেম $1 ফ্রি পেয়ে যাবেন গিফট হিসেবে। তো যাদের কিনা অলরেডি অ্যাকাউন্ট আছে তারা নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে এই সুবিধাটা এনজয় করতে পারেন। আর জাস্ট স্ক্যান করে একটা আইটেম $1 পেয়ে যাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম।